আচ্ছা, প্রথমে আমরা যদি বলতে চাই যে স্টাডি কমপ্লিট করার পর তাদের স্যালারি স্ট্রাকচার কেমন হয় যা বা জব ফেসিলিটি কি কি থাকে এটা নিয়ে যদি কিছু বলতে। ওকে, অ্যাকচুয়ালি জাপানে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি আছে, এটা প্রাইভেট, গভর্নমেন্ট। তো আমরা যে স্ট্যান্ডার্ডটা রেখে এখন কথা বলবো সেটা হলো যে জাপানের গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে মাস্টার্সের পর আপনারা কী ধরনের ফেসিলিটি পাবেন, আর স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড গ্রাজুয়েট তাদের জন্য শুধুমাত্র, এটা Yes. জেনারেল ব্যাকগ্রাউন্ডের জন্য না। ঠিক আছে, তো ফার্স্টেই আমি বলবো যে স্যালারি স্ট্যান্ডার্ড জাপানের গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে যখন আপনি গ্রাজুয়েট হবেন তখন আপনার ইয়ারলি যে স্যালারি স্ট্যান্ডার্ডটা হয়ে থাকে, এই যে স্টার্টিং স্যালারি, এটা প্রায় ইয়ারলি 45 লাখ ইয়েন টু 50 লাখ ইয়েন অ্যারাউন্ড এরকম হয়ে থাকে। আই মিন মোস্ট অফ দ্য ক্ষেত্রে এখন অ্যাকচুয়ালি স্যালারি আরও ইনক্রিজ করছে, তো ওই ক্ষেত্রে আপনার মোর দেন 50 লাখ ইয়েন এখনই, মানে 50 লাখ ইয়েন মিনিমাম হচ্ছে আর কি পার ইয়ার। তো এটা যদি আমি বলি যে ব্রেকডাউনটা বলি, সেটা হলো যে ধরেন মান্থলি স্যালারি হলো অ্যারাউন্ড 3 লাখ ইয়েন, আর এটা বোনাস থাকে 5 থেকে 5.5 মাসের ইকুইভ্যালেন্ট। সো এটা যদি আপনার টোটাল আপনারা ক্যালকুলেশন করলে দেখতে পারবেন যে এটা অ্যারাউন্ড প্লাস মাইনাস 50 লাখ ইয়েন। এটা হলো ফার্স্ট ফ্যাসিলিটি।